প্রশ্ন করে দেখি। হ্যাঁ, হোয়াট ইজ অ্যানাটমি এন্ড ফিজিওলজি, পারবো না? মেনশন দ্য নেমস অফ সিস্টেম অফ হিউম্যান বডি, হিউম্যান বডি সিস্টেমগুলোর নাম লেখো, পারবেন না? 5 মার্ক থেকে শুধু নামগুলো লিখবেন। আচ্ছা, draw a figure of digestive system and indicate the organ, digestive system এর ছবি এঁকে অর্গানগুলো লেখো, পারবেন? আপনি পারবেন? বলেন তো ডাইজেস্টিভ সিস্টেমের অর্গানগুলো কি কি? এটা হলো রেসপিরেটরি সিস্টেম। হ্যাঁ, এটা ওরাল ক্যাভিটি, ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, অ্যাপেন্ডিক্স, আর হলো এদিকে অ্যাপেন্ডিক্স। এই কয়টা লিখবেন, ঠিক আছে? হোয়াট আর দ্য ফাংশন অফ ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেমের কাজ কি? 5টা কাজ। খাদ্য সংগ্রহ করা, তারপরে মানে খাদ্য সংগ্রহ না, গ্রহণ করা, এক নম্বর খাদ্য গ্রহণ করা, খাদ্য সঞ্চয় করা, সঞ্চয় করা স্টোমাক, তারপরে ডাইজেস্টিভ জুস নিঃসরণ করা, 3 নম্বর মেইন গুলো খাদ্যের জীবাণুকে ধ্বংস করা, তারপরে খাদ্য পরিপাক করা, আর খাদ্যের উপাদানগুলো শোষণ করা, বর্ধনবাক্য বের করা। এই কতগুলো এর মধ্যে 5টা লিখে যাবে, ঠিক আছে? আমরা সবগুলোই লেখার চেষ্টা করি, অসুবিধা নেই। এবার থেকে মেনশন দা নেমস অফ ডাইজেস্টিভ জুস, ডাইজেস্টিভ জুস গুলোর নাম লেখো, মনে আছে? মনে আছে? ডাইজেস্টিভ জুস 6টা, বলেন তো কি কি? সালিভা, তারপরে গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, বাইল, তারপরে ইন্টেস্টাইনাল জুস আর গ্লুটাস গ্ল্যান্ডের জুস। আমি বলেন তো ডাইজেস্টিভ জুস গুলো কি কি লিখে দিয়েছিলাম, বলেন তো কি বলেন নাই? তাহলে ভাষা খারাপ নিয়ে কি করলেন, সারা রাত করতে নিলো। ডাইজেস্টিভ জুস গুলো বলেন তো কি কি? ডাইজেস্টিভ জুস গুলো কি করে? খাদ্যের সাথে মিশে খাদ্যকে পরিপাক করে, তাই না? ডাইজেস্টিভ জুস গুলোর নাম বলেন তো কি কি? 6টা জুস। হ্যাঁ, 6টা জুস। কোথা থেকে বাইরে হয়? একটা হলো মুখে বাইরে হয়, এটা স্যালিভারি গ্ল্যান্ড থেকে বাইরে হয়, এটা হলো স্যালিভা। 2 নম্বর হলো গ্যাস্ট্রিক জুস, এটা গ্যাস্ট্রিক অল থেকে বাইরে হয়। হ্যাঁ, তারপরে 3 নম্বর হলো প্যানক্রিয়াটিক জুস, প্যানক্রিয়াসের অল থেকে, প্যানক্রিয়াস থেকে বাইরে হয়। 4 নম্বর বাইল, পিত্তরস, এই বাইল গল ব্লাডার থেকে বাইরে হয়। গল ব্লাডার এটা তৈরি হয় কোথায়? লিভার দ্বারা তৈরি হয়। আর হলো তারপরে ইন্টেস্টাইনাল জুস, এটা কোথায় হয়? ইন্টেস্টাইনাল অল থেকে বের হয়। বের হয়ে কোথায় যায়? খাদ্যের সাথে, খাদ্যের ভিতরে যায়, গিয়ে খাদ্যের সাথে মিক্স হয়। আর একটা হলো ব্রুনাস গ্ল্যান্ডের জুস, ব্রুনাস গ্ল্যান্ড কোথায় থাকে? ইন্টেস্টাইনাল অলে থাকে, ঠিক আছে? বোঝা গেছে? এই 6 ধরনের রস এসে খাদ্যের সাথে মিশে খাদ্যকে পরিপাক করে, মানে খাদ্যের উপাদানগুলো বের করে। ডাইজেশন কাকে বলে? খাদ্য থেকে খাদ্যের উপাদানগুলো বের করার প্রক্রিয়াকে বলা হয়, হ্যাঁ, ডাইজেশন। বোঝা গেছে? খাদ্য থেকে খাদ্যের উপাদানগুলো বের করার খাদ্যের উপাদান কয়টি? খাদ্যের উপাদান 6টি। কি কি? প্রোটিন, হ্যাঁ, এইভাবে সরাসরি প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ওয়াটার, মিনারেল, ভিটামিন, এই খাদ্যের উপাদান 6টি। প্রোটিন জাতীয় খাদ্যগুলো কি কি? মাছ, মাংস, ডিম, এইগুলো বললে। আমি বলেন তো ফ্যাট জাতীয় খাদ্য কোনগুলো? ভাত, তেল, ঘি, মাখন। আমি বলেন তো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো কি কি? চাল, গম, ভুট্টা, এগুলো থেকে যেগুলো হয় সেই খাদ্যগুলো হলো আলু, এগুলো থেকে হলো কার্বোহাইড্রেট পাই। হোয়াট আর দ্য ফাংশন অফ স্টোমাক, স্টোমাকের কাজ কি? স্টোমাকের কাজ, এটা তো স্টোমাকের কাজ আলাদা করে বলবেন। স্টোমাকের কাজ হলো, দেখেন, হোয়াট আর দ্য ফাংশন অফ স্টোমাক, এই স্টোমাকের কাজ কি? এই হলো স্টোমাক, তাই না? স্টোমাকের প্রথম কাজ হলো খাদ্য জমা করা বা খাদ্য সঞ্চয় করা, ঠিক আছে? যেটা জমা করে রাখে। 2 নম্বর হলো না, ডাইজেস্টিভ জুস নিঃসরণ করা। জুস নিঃসরণ না হলে ওটাকে হজম করবে কিভাবে, তাই না? এই ডাইজেস্টিভ জুসের নাম কি? গ্যাস্ট্রিক জুস। এটা গ্যাস্ট্রিক অল থেকে বের হয়, এই ধরনের নাম হলো গ্যাস্ট্রিক জুস। 2টা কাজ পেলাম। 3 নম্বর হলো খাদ্যের জীবাণুকে ধ্বংস করে। এই যে খাদ্যের ভিতরে যদি জীবাণু থাকে সেটাকে ধ্বংস করবে। কে ধ্বংস করে? ওর ভিতরে যে অ্যাসিড আছে, সেই অ্যাসিডটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? 3টা কাজ গেল। 4 নম্বর কাজ হলো খাদ্য পরিপাক করা, ঠিক আছে? অর্থাৎ খাদ্য থেকে খাদ্যের উপাদানগুলো বের করা। 5 নম্বর কাজ হলো খাদ্যের উপাদানগুলো আবার শোষণ করা, এর ফলে আবার শোষণ করবে। বোঝা গেছে? এই হলো স্টোমাকের কাজ। পারবেন না?
তাহলে কি কি কাজ? এক একটা আমার শোষণ করা, সঞ্চয় করা। হ্যাঁ, এক আমার সঞ্চয় করা, দুই নম্বর ডাইজেস্টিভ জুস ফাংশন অফ স্টোমাক। স্টোমাকের কাজ এক, খাদ্য সঞ্চয় করা, খাদ্য সঞ্চয় করা, সঞ্চয় করা বা খাদ্য জমা করা বা সঞ্চয় করা, যেটাই বলেন। দুই, গ্যাস্ট্রিক জুস মিশ্রণ করা, গ্যাস্ট্রিক জুস মিশ্রণ করা। তিন, খাদ্যের জীবাণু ধ্বংস করা। কার মাধ্যমে ধ্বংস করে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে। চার, খাদ্য পরিপাক করা, খাদ্য পরিপাক করা। আর পাঁচ নম্বর হলো এই পরিপাক মানে কি, উপাদানগুলো বের হয়ে গেছে, এরপরে খাদ্যের উপাদান শোষণ করা। শোষণ করে কোথায় দেয়? লিভারে দেয়। লিভার থেকে তারপরে ঠিক আছে, খাদ্যের উপাদান শোষণ করা। তাহলে ক্লিয়ার হচ্ছে পাঁচটা ওয়ার্ড। ফাংশন অফ স্টোমাক মানে স্টোমাকের কাজ বা পাকস্থলীর কাজ কি? খাদ্য জমা করা, গ্যাস্ট্রিক জুস মিশ্রণ করা, খাদ্যের জীবাণু ধ্বংস করা, খাদ্য পরিপাক করা এবং খাদ্যের উপাদান শোষণ করা। ক্লিয়ার হচ্ছে না? এবার দেখেন পরেরটা। ভালোভাবে একটু পড়লে দেখা লাগে না কিন্তু, ঠিক আছে? আজকে পড়বেন আর লিখবেন, পড়বেন আর লিখবেন, না লিখলে কিন্তু মনে থাকে না। এবার দেখেন, what are the main components of gastric juice? এই যে গ্যাস্ট্রিক জুস পেলাম, এর উপাদান কি কি? মেইন কম্পোনেন্টস আরো অনেকগুলো আছে, কিন্তু মেইন কি কি ধরবো? কম্পোনেন্টস অফ গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক জুসের উপাদান। গ্যাস্ট্রিক জুসের JUICE জুস এর প্রধান উপাদান কি কি থাকে? এক, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। দুই, পেপসিন। তিন, ওয়াটার। ঠিক আছে, আরো আছে কিছু, কিন্তু এই তিনটা আপনারা আপনাদের জন্য, যেহেতু শর্ট কোর্স 6 মাসের 3 মাসের, বেশি দিলে মনে রাখতে হবে না। হাইড্রোক্লোরিক অ্যাসিড ওয়াটার, ঠিক আছে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? দুইটা কাজ করে। একটা হলো খাদ্যের জীবাণুকে ধ্বংস করে, আর এখানে অ্যাসিড মাধ্যম তৈরি করে, এই জায়গাটা অ্যাসিডিক করে। আর এই অ্যাসিডিক না হলে পেপসিনে কাজ করবে না, ঠিক আছে? মূলত খাদ্য পরিপাক থেকে কাজ করতে যায় পেপসিনে, আর অ্যাসিড যদি না থাকে তাহলে পেপসিনে কাজ করবে না। পেপসিন কি করে? প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করে, ঠিক আছে? আর ওয়াটার হলো একটা মাধ্যম। এটা পানি হয়ে গেছে তো, না? ফার্স্ট সাইজে একটা করে বুঝে দিলে বাস কাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন ফার্স্ট সাইজে একটা করে বুঝে। What are the main components of pancreatic juice? Pancreatic juice কোথায় কাকে বলে? অ্যামাইলেজ, এটা মিশাই, হ্যাঁ? প্রোটিস, অ্যামাইলেজ, লাইপেজ। দেখেন, এটা হলো স্টোমাক, আর এটা হলো ডিউডেনাম। আর এইখানে একটা অর্গান আছে পাতার মতো দেখতে, এটার নাম হলো প্যানক্রিয়াস, ঠিক আছে? হ্যাঁ, এটার নাম হলো প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের থেকে একটা নালী চলে আসছে, এসে ডিউডেনামে এসে মিলিত হয়েছে। এই নালীটাকে বলা হয় প্যানক্রিয়াটিক ডাক্ট। ডাক্ট মানে নালী, ঠিক আছে? প্যানক্রিয়াস থেকে যে জুসটা আসে, ওই জুসটাকে বলা হয় প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রস। তো এই প্যানক্রিয়াটিক জুসের উপাদান কি কি? তিনটে। মেইন উপাদান হলো তিনটি। তাহলে প্যানক্রিয়াটিক জুসের কম্পোনেন্টস মানে কি? উপাদান। কম্পোনেন্টস অফ প্যানক্রিয়াটিক জুস বা প্যানক্রিয়াটিক জুসের উপাদান। কম্পোনেন্টস অফ প্যানক্রিয়াটিক জুস।
কি কি? 1 নম্বর ট্রিপসিন, বা এর আরেকটা নাম হলো প্রোটিয়াস। 2 ট্রিপসিন, লাইপেজ, আর 3 অ্যামাইলেজ। এই ট্রিপসিনের কাজ হলো প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করা, আর লাইপেজের কাজ হলো লিপিড জাতীয় খাদ্যকে অর্থাৎ ফ্যাট জাতীয় খাদ্যকে পরিপাক করা, আর অ্যামাইলেজ হলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে পরিপাক করা। শুধু 3টা উপাদানের নাম লিখলেই তো। হ্যাঁ, শুধু 3টে উপাদানের নাম। কাজ যদি সময় পান লিখবেন, 5 মার্ক তো, একটু লিখতে ভালো হয়। তাহলে এটা ট্রিপসিনের কাজ কি? প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করা, প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করা, এটাই হলো ট্রিপসিন বা প্রোটিয়াসের কাজ। লাইপেজের কাজ হলো লিপিড জাতীয় বা ফ্যাট জাতীয় খাদ্যকে, এই লিপিড ফ্যাট জাতীয় খাদ্যকে পরিপাক করা, আর অ্যামাইলেজের কাজ হলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে পরিপাক করা। কিভাবে লিখে দেবেন, ঠিক আছে? এবার দেখেন পরেরটা কি? What are the main components of pancreatic juice? হ্যাঁ, তিনটে লিখে দেবো। What are the, এগুলো চিত্রে এত কিছু আট করা লাগবে না, ঠিক আছে? শুধু এগুলো কিন্তু জানার জন্য এটা আট করে দেখালাম, মনে রাখার জন্য, যাতে বোঝার জন্য, ঠিক আছে? যদি নাই বুঝলেন, What are the 3 parts of small intestine? What are the 3 parts of small? তাহলে আমরা এখানে কি পেলাম? এখানে পাইলাম হলো যে প্যানক্রিয়াটিক জুস কাকে বলা হয়? প্যানক্রিয়াস থেকে যে জুস বের হয়ে খাদ্য পরিপাকে অংশ নেয় তাকে প্যানক্রিয়াটিক জুস বলা হয়। একে বাংলায় বলা হয় অগ্ন্যাশয় রস। প্যানক্রিয়াস কি? স্টোমাকের নিচে এবং ডিউডেনামের পাশে পাতার মতো যে অর্গানটি থাকে এটাকে বলা হয় প্যানক্রিয়াস। এটা খাঁটি কিন্তু সুস্বাদু, ঠিক আছে? এই প্যানক্রিয়াস থেকে যে জুস বের হয়, বের হয়ে খাদ্য পরিপাকে অংশ নেয় তাকে বলা হয় প্যানক্রিয়াটিক জুস। আর প্যানক্রিয়াটিক জুসের মূল উপাদান কয়টি? 3টি। উপাদানগুলো কি কি? ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ। ট্রিপসিনের কাজ হলো প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করা, লাইপেজের কাজ হলো লিপিড বা ফ্যাট জাতীয় খাদ্যকে পরিপাক করা, এবং অ্যামাইলেজের কাজ হলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে পরিপাক করা। ক্লিয়ার আছে? তাহলে প্যানক্রিয়াটিক জুসের পাইলাম আমরা। ডাইজেস্টিভ জুস কয় ধরনের? 6 ধরনের। সালাইভা বা লালার রস, 2 গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, বাইল, ইন্টেস্টিনাল জুস, গ্রানুলাস গ্ল্যান্ড। তাহলে এটা এখন মিশাই আমরা। গুণের লাইট লাগাতে গেলে ওই তো বার্নিং এর মতো ইনফরমেশন এত এলাই ইনফরমেশন। What are the 3 parts of small intestine? Small intestine 3টা অংশ কি কি? স্মল ইন্টেস্টাইন দেখেন কোথা থেকে শুরু হয়েছে? এটা যদি স্টোমাক হয় তাহলে এইভাবে বাইরে হয়েছে, হয়ে ডিওডিনাম, এই অংশের নাম হলো ডিউডেনাম। তারপরের অংশ এরকম প্যাস, এই অংশের নাম হলো জেজুনাম, আর লাস্টের অংশ হলো আইলিয়াম। তাহলে আমরা এইভাবে লিখবো। এই প্রথম অংশ এইখান, এটাকে বলবো ডিউডেনাম, ডিওডেনাম। এটা জেজুনাম, আর এটা আইলিয়াম। ক্লিয়ার আছে? ডিউডেনাম কি? স্মল ইন্টেস্টাইনের প্রথম অংশকে ডিউডেনাম বলা হয়। জেজুনাম কি? স্মল ইন্টেস্টাইনের দ্বিতীয় অংশ বা মাঝখানের অংশকে বলা হয় জেজুনাম। আর আইলিয়াম কি? স্মল ইন্টেস্টাইনের শেষের অংশ বা তৃতীয় অংশকে বলা হয় আইলিয়াম। ক্লিয়ার আছে? এইটুকু এইভাবে আট করে, এটা কিন্তু আট করে দেওয়া লাগবে। এটা পাঁচ। হ্যাঁ ঠিক আছে, এটা আট করে ডিওডিনাম। What are the organs of respiratory system? Respiratory system এর অর্গান গুলো কি কি? একদম নাম লিখবেন। বলেন তো, কিন্তু বলেন তো কি কি? নাজাল ক্যাভিটি, তারপরে ফ্যারিংস, না এটা কাছে আসবে ট্রাকিয়া, তারপরে রাইট ব্রঙ্কাস, তারপরে হচ্ছে প্লিউরা, প্লুরাল ডিউলাস। ব্রঙ্কাস রাইট লেফট না বলতে হবে, ওই দুটো হলো প্রিন্সিপাল ব্রঙ্কাস। আচ্ছা,
ব্রঙ্কাস, তারপরে অ্যালভিউলাস, আর হলো প্লেউরা, রাইট লাং, লেফট লাং, তারপরে ওগুলো বলবেন। হ্যাঁ, তাহলে আপনি বলেন তো সিরিয়াল নজল ক্যাভিটি, তারপরে ফ্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস আগেই না বলে ট্রাকিয়ার পরে বলবেন লাং, রাইট লাং, লেফট লাং, তারপরে একবার লাংসের ভিতরে ঢুকে দেবেন ব্রঙ্কাস, অ্যালভিউলাস, আর লাংসের উপর দিয়ে আবরণী পথ ধরে কোনো হয় প্লেউরা। ঠিক আছে, এই নামগুলো লিখবেন। এবার হলো draw a figure of respiratory system and indicate the parts respiratory ছবি, এই ছবি আঁকতে লাগে আর ওই অংশগুলো আবার দেখা লাগবে। দেখেন একই জিনিস দুইবার আছে, একবার ছবি ছাড়া, একবার ছবি সহ। ঠিক আছে, একবার ছবি সহ অর্গান করে লিখে দিন, আবার ছবি ছাড়া অর্গান করে। হ্যাঁ, কিভাবে লিখবেন পারবেন না? পারবে। What are the function of respiratory system? Respiratory system এর কাজ কি? রেসপিরেটরি সিস্টেমের কাজ হলো শ্বাসতন্ত্রের কাজ হলো যেমন অক্সিজেন। এক নম্বর লিখবেন, একটু আরেকটু আপডেট হন, এখানে যা আছে এটা তো অনেক আগে, তাই না? আপডেট। এক নম্বর কাজ হলো শ্বাস প্রশ্বাসের কাজ সম্পাদিত করা। দুই নম্বর কাজ হলো বাতাসের এইটা কি আবার ভাঙবে, বাতাসের অক্সিজেনকে রক্তে দেওয়া আর রক্তের কার্বন ডাই অক্সাইডকে বের করে দেওয়া। এই হলো মূল কাজ। আরো কাজ আছে কিন্তু, যেমন তাপমাত্রার ভারসাম্য রক্ষা করা। বাইরে যদি ঠান্ডা হয়, হ্যাঁ, দেহের শুধু পরিবেশের সাথে দেহের তাপমাত্রা ভারসাম্য রক্ষা। আপনি ঠান্ডা জায়গায় যাবেন, আপনার দেহটা ঠান্ডা হয়ে যাবে। এর কার মাধ্যমে হচ্ছে, শুধু যদি রেসপিরেটরি সিস্টেম না হতো তাহলে উপরের অংশ ঠান্ডা হয়ে যেত, শুধু ভিতরটা এত দ্রুত ঠান্ডা হতো না। কিন্তু এসি রুমে যান, সাথে সাথে ভিতরটাই ঠান্ডা হয়ে যাবে আগে। কারণ কি? এই রেসপিরেটরি সিস্টেমের কারণে। বুঝা গেছে? তাহলে বাতাসের পরিবেশের সাথে দেহের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করতেছে কোন রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেম ফাংশন অফ রেসপিরেটরি সিস্টেম। কি কি লিখবো? এক নম্বর হলো শরীরের শ্বাস প্রশ্বাসের কার্য সম্পাদন করা। হ্যাঁ, শ্বাস প্রশ্বাসের কাজ সম্পাদন করা। শ্বাস প্রশ্বাসের কাজ সম্পাদন করা। দুই নম্বর কাজ বাতাসের অক্সিজেন রক্তে দেওয়া। তিন নম্বর কাজ রক্তের কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়া। এটা হলো কার্বন ডাই অক্সাইড, CO2। এটা জানেন? এটা হলো CO2 হলো কার্বন ডাই অক্সাইড। একটা কার্বন আর দুটো অক্সিজেন দ্বারা গঠিত হয়েছে কার্বন ডাই অক্সাইড। কার্বন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ। এটা দুই মানে দুইটা অক্সিজেন, দুইটা কার্বন না কিন্তু। আর কার্বন কয়টা? যেহেতু এক কোনো কিছুই নাই, তাহলে একটা। এটা কি আছে? শুধু অক্সিজেন দুইটা। দুইটা অক্সিজেনের পরমাণু নিয়ে একটা অক্সিজেনের অণু গঠিত হয়েছে। তাহলে বাতাসের অক্সিজেন রক্তে দেওয়া আর রক্তের কার্বন ডাই অক্সাইড দেহ থেকে বের করে দেওয়া। দেহ থেকে বের করে দেওয়া। 4 নম্বর কাজ কি? পরিবেশের সাথে দেহের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করা। পরিবেশের সাথে দেহের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করা। এখন বলেন তো, আমরা এইটুকু অ্যানাটমির ভিতরে না ফিজিওলজির ভিতরে এই আলোচনা যে করলাম? এটা হলো ফিজিওলজির ভিতরে। হ্যাঁ, কাজ না, এটা কাজ নিয়ে আলোচনা করলাম, তাহলে এটা হলো ফিজিওলজি। বুঝা গেছে? তাহলে ফাংশন অফ রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেমের কাজগুলো কি কি? শ্বাস প্রশ্বাসের কাজ সম্পাদন করা, বাতাসের অক্সিজেন রক্তে দেওয়া আর রক্তের কার্বন ডাই অক্সাইড দেহ থেকে বের করে দেওয়া, দেহের স্বাভাবিক তাপমাত্রা আর পরিবেশের সাথে দেহের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করা। আমরা ঠান্ডা জায়গায় গেলে সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, আর গরম জায়গায় গেলে সাথে সাথে গরম হয়ে যায়। এটা রেসপিরেটরি সিস্টেমের কারণেই হয়। আরেকটা আছে গ্রাম অনুপাত। হ্যাঁ, গ্রাম অনুপাত। কি? গ্রাম অনুপাত। হ্যাঁ হ্যাঁ, সেটা ওটা হলো ঘ্রাণ, সেটা হলো নার্ভাস সিস্টেম দ্বারা করি। ওটা হলো নার্ভাস সিস্টেম দ্বারা। তারপরে রেসপিরেটরি সিস্টেমেও তো সংযুক্ত।
সংযুক্ত স্যার। নার্ভ আসে নাকের ভিতরে, নজর পাংখার ভিতরে ঢুকছে, শ্বাসতন্ত্র আর এদিক দিয়ে বাতাস দেওয়ার সময় ওই গ্রামটা আমরা নেই, কাজ দ্বারা নেই, নার্ভের মাধ্যমে, এটা নার্ভাস সিস্টেমের মাধ্যমে। নার্ভাস সিস্টেমের মাধ্যমে ঠিক আছে। কিন্তু এটাও তো সহকারী, এটা না হলে হবে কিভাবে? হ্যাঁ, এটা ঠিক আছে, অবশ্যই। তাহলে রাখি, হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার, এটা বলছি। আচ্ছা, এরপরটা দেখেন, লাং কি রাইট সাইড এবং লেফট লাং এর ফিগার অফ না স্যার, what is the function of respiratory system? এটা গেল, কিন্তু what is bronchus? What is the function of bronchus? bronchus কি? ওই যে bronchus এর কাজ কি? লাংসের লাংসের ভিতরে অবস্থিত বায়ু চলাচলের নালীগুলো কি বলা হয়? bronchus, বোঝা গেছে? দেখেন, bronchus উৎপত্তি হয়েছে কোথা থেকে? ট্রাকিয়া থেকে উৎপত্তি হয়েছে, আর শেষ পর্যন্ত পৌঁছেছে কোথায়? লাংস অ্যালভিওলাসে। অ্যালভিওলাস। bronchus উৎপত্তি হয়েছে হলো ট্রাকিয়া থেকে, আর পৌঁছে শেষ পর্যন্ত গন্তব্যস্থল কোথায়? অ্যালভিওলাস। অ্যালভিওলাস পর্যন্ত। এই সম্পূর্ণটাই হলো ব্রঙ্কাস, বোঝা যাচ্ছে? তাহলে লাংসের ভিতরে অবস্থিত বায়ু চলাচলের নালীগুলো কি? ব্রঙ্কাস। যেমন একটা, এটা কোন লাং আট করলাম বলেন তো? কোন লাং আট করলাম? রাইট লাং। তাহলে এইটা হলো ট্রাকিয়া, তাই না? এই ট্রাকিয়ার দুই ভাগ হচ্ছে, দুই ভাগে দুই লাংসে গেছে। তাহলে এইখান থেকে শুরু করছে, দেখেন এই নালী কিন্তু ভাগ হয়ে গেছে এখানে, আবার সেটা আরো ভাগ হয়েছে, আরো ভাগ হয়েছে, লাস্টে কোথায় গেছে? এই যে অ্যালভিওলাসে, বোঝা গেছে? প্রত্যেকটাতে নালী চলে গেছে। তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কি? ব্রঙ্কাস। এর মধ্যে এদেরকে বলা হয় প্রিন্সিপাল ব্রঙ্কাস, লোবার ব্রঙ্কাস, টার্সিয়ারি ব্রঙ্কাস, অনেকগুলো, ওগুলো জানার দরকার আছে, সব করছে এটা মনে রাখতে পারবেন না, এটা নিজেরা পড়ে নেবেন। তাহলে কি হলো? এটাকে লাংসের ভিতরে অবস্থিত বায়ু চলাচলের নালীগুলোকেই বলা হয় ব্রঙ্কাস। ব্রঙ্কাসের কাজ কি? বাতাস চলাচলের পথ হিসেবে কাজ করে। বোঝা গেছে? এটাই হলো ব্রঙ্কাসের কাজ, বাতাস চলাচলের পথ হিসেবে কাজ করতেছে। একটাই। হ্যাঁ, একটা দিলে হবে। ওই যে ওখানে যে ব্রঙ্কাস কাকে বলে এটাও দিলেন, আবার ব্রঙ্কাসের কাজ কাজ কি একটা দিলেন। এই তো হয়ে গেল পাঁচটা কাজটা। আর তো অর্গানস অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটা তো পাইলাম। কার্ডিওভাস্কুলার সিস্টেমের অর্গানগুলো পড়লাম না? কি কি? হার্ট আর ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলগুলো আমাদের আর্টারি, ভেইন, ক্যাপিলারি। পাইছেন না? আচ্ছা, এইটুকু দিলেই হবে। বা হার্টের জায়গায় এইভাবে লেখেন, চারটে চেম্বার, চারটে চেম্বার, চারটে ভালভ, এইটুকু দিলে হলো। আর কার্ডিয়াক অল, অলের টিমতো সার্কিটে যাওয়ার দরকার নেই। যেটুকু আছে ততটুকু দিই। Draw a figure of heart and indicate the chamber, পারবেন না? একটা হার্ট আর্ট করে ছবি চেম্বারগুলো দেখো। কিভাবে হার্ট আর্ট করবেন? এইভাবে, খুব সহজ। এটা একটা বর্গ, দেখছেন? এটা বর্গ না? চারিদিকে সমান, এটাকে বলা বর্গ। এর পাশে আরেকটা বর্গ দেবেন। কয়টা বর্গ হলো? দুইটা বর্গ। এই বর্গটা আরেকটা ইয়ে করবেন, আরেকটু নিচে নেবেন, মানে নিয়ে এইটা এখানে নেবেন, আবার এটাও এখানে নেবেন। তাহলে কি হলো? হার্ট হলো। হার্টের কয়টা চেম্বার? চারটে। এটা হলো আর এ, আর ভি, এল এ, এল ভি। এইভাবে এখানে লিখবেন, রাইট এট্রিয়াম বা আর এ, লেফট এট্রিয়াম, সরি রাইট ভেন্ট্রিকল বা আর ভি, লেফট এট্রিয়াম, এল এ, লেফট ভেন্ট্রিকল। আমরা তো এইটুকু দেখলেই মনে হবে যে এই হার্ট কি করে, এই হার্ট কি করে। এখন মনে দেখবে না? হ্যাঁ, এটুকু আর আছে, এই কয়টা লিখবেন, তাহলেই হয়ে গেল। না জানলে তো এটাই দেখা দেখি করবে, ঠিক আছে। না জানলে কিছুই না। what are the function of cardiovascular system? Cardiovascular সিস্টেমের কাজ কি? কার্ডিওভাস্কুলার সিস্টেমের কাজ হলো কি কাজ? হ্যাঁ, কার্ডিওভাস্কুলার সিস্টেমের কাজ হলো এটা যে what are the function of cardiovascular system? কার্ডিওভাস্কুলার সিস্টেমের কাজ কি? তাহলে আমরা এইভাবে লিখবো সহজ উপায়ে, রাইট হার্টের কাজ লিখবো, লেফট হার্টের কাজ লিখবো, তাহলেই হয়ে যাবে। রাইট হার্টের কাজ কি? দেহ থেকে রক্ত সংগ্রহ করা এবং লাংসে রক্ত প্রেরণ করা, আর লাংস থেকে রক্ত সংগ্রহ করা এবং দেহে রক্ত প্রেরণ করা, এই চারটে লিখবেন। কার্ডিওভাস্কুলার সিস্টেমের কাজ হলো বডি থেকে রক্ত সংগ্রহ করে লাংসে দেওয়া, আর লাংস থেকে রক্ত সংগ্রহ করে বডিতে দেওয়া। এই দুই লাইনেও লিখতে হবে, চার লাইনেও লিখতে হবে। বোঝা গেছে? তাহলে পাস না। Draw a figure of heart and indicate the chamber. এটা গেল what are the function of right heart and left heart. রাইট হার্টের কাজ কি? পাইলাম না? লেফট হার্টের কাজ কি? রাইট হার্টের কাজ হলো বডি থেকে রক্ত সংগ্রহ করে লাংসে দেওয়া। আর লেফট হার্টের কাজ কি আপনি বলতে পারবেন না? লাংস থেকে রক্ত সংগ্রহ করে গুড। ওটা কি রক্ত?
অক্সিজেন যুক্ত আর এটা কি রক্ত কার্বন ডাই অক্সাইড। Good. আপনি দুটোই বলেন তো ওটা দূষিত ওটা রাইট হার্টের কাজ কি লেফট হার্টের কাজ কি দেওয়া থেকে রক্ত সংগ্রহ করে লাঞ্চে দেওয়া হ্যাঁ আর লেফট রাইট থেকে একটা হার্ট থেকে রক্ত সংগ্রহ করে বডিতে গুড সুন্দর আছে তাহলে রাইট হার্টের ভিতর কি রক্ত থাকে কার্বন ডাই অক্সাইড থাকে। আর লেফট হার্টের ভিতরে অক্সিজেন থাকে। গুড একদম ক্লিয়ার আছে কার্বন ডাই অক্সাইড দূষিত আর ওটা তাহলে কোন নালী থেকে কোন রক্ত যদি আমরা বাইর করি কি রক্ত পাবো বলতে পারবো না যেটা অক্সিজেন যুক্ত থাকবে না কার্বন ডাই অক্সাইড। এবার দেখেন what are the organs of urinary system urinary system এর অর্গান গুলো কি কি দুইটা কিডনি দেখেন এটা সহজ উপায় কিডনি ইউরিনারি সিস্টেম হলো এটা কি একটা কিডনি আর এ পাশে একটা কিডনি এটা হলো রাইট কিডনি এটা হলো লেফট কিডনি এখান থেকে একটা ইউরেটার বার হয়েছে আর এখান থেকে একটা ইউরেটার বার হয়েছে ইউরেটার হলো মূত্রবাহী নালী আর এখানে হলো ইউরিনারি ব্লাডার একটা থলি আছে যেটা মূত্র জমা থাকে আর এটা হলো ইউরেথ্রা এখানে এটা ঢুকছে আর এখানে এটা ঢুকছে এই হলো ইউরিনারি সিস্টেমের অর্গান তাহলে কি কি রাইট কিডনি লেফট কিডনি রাইট ইউরেটার লেফট ইউরেটার ইউরিনারি ব্লাডার আর ইউরেথ্রা এটা নাম হলো ইউরেথ্রা পাইছে হ্যাঁ এই হলো ইউরিনারি সিস্টেম ইউরিনারি সিস্টেমের কাজ কি সিস্টেমের কাজ হচ্ছে যে মূত্র তৈরি করা মূত্র তৈরি করা এটাই হলো কাজ তাহলে আরো কাজ আছে দেখেন মূত্র তৈরি করার মূল উদ্দেশ্য কি তাহলে এইটা রক্তনালী ঢুকছে আবার রক্তনালী বের হয়ে গেছে এটা আর্টারি আর এটা হলো ভেইন ভেইন আর্টারি ঢুকছে ভেইন vein বের বেরিয়ে হয়েছে। গেছে। তাহলে আর্টারি দিয়ে রক্ত সাপ্লাই হয় ওই রক্তটাই vein আবার দ্বারা ফিরে চলে যায় কি করে এখানে কাজটা কি হয় কিছু পানি সাথে বর্জ্য পদার্থটা বের হয়ে যায় তাহলে এই কাজটা করে কি ন্যাফ্রনে এখানে থাকে 10 লক্ষ ন্যাফ্রন একটা কিডনিতে 10 লক্ষ তাহলে দুইটা কিডনিতে 20 লক্ষ ন্যাফ্রন থাকে এই ন্যাফ্রন হলো একটা মেশিন এই মেশিনই কি করে মূত্র তৈরি করতেছে রক্ত থেকে পেশাব তৈরি করতেছে আর মূল উদ্দেশ্য কি রক্তের বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়াই হলো মূল কাজ বোঝা গেছে Draw a figure of urinary system and indicate the organ. তাহলে urinary system এর ছবি এঁকে অর্গানগুলো ইন্ডিকেট করে দাও তাহলে এটা কি রাইট কিডনি রাইট এটা লেফট লেফট কিডনি কিডনি এটা রাইট রাইট ইউরেট্রা ইউরেটার এটা লেফট ইউরেট্রা লেফট ইউরেটার ইউরিনারি এটা ব্লাডার ইউরিনারি ব্লাডার এটা ইউরেট্রা ইউরেথ্রা ইউরেট্রা ইউরেথ্রা ইউরেট্রা মূত্রনালী ইউরেথ্রা কাকে বলে মূত্র যে নালীপথে ইউরিনারি ব্লাডার থেকে মূত্র দেহের বাইরে যায় ওই নালী থেকে বলা হয় ইউরেথ্রা আর ইউরেটার কাকে বলা হয় যে নালীপথে কিডনি থেকে পেশাব ইউরিনারি ব্লাডার আসে ওই নালী দুটোকে বলা হয় ইউরেটার ইউরেটার কয়টি দুইটি রাইট ইউরেটার লেফট ইউরেটার রাইট ইউরেটার শুরু হচ্ছে রাইট কিডনি থেকে আর শেষ হচ্ছে ইউরিনারি ব্লাডারে লেফট ইউরেটার শুরু হচ্ছে কিডনিতে লেফট কিডনি থেকে শেষ হচ্ছে ইউরিনারি ব্লাডারে এটা হলো থলি মূত্র এইভাবে জমা হতে থাকে যখন ভরাট হয়ে যায় তখন চাপ প্রয়োগ করে আর ব্রেনে খবর পায় এটা আমরা বৈশ্বিক পেশাব করার জন্য আর বের হয়ে যায় এটা মেকানিক্যাল draw a figure of urinary system and indicate the organ পারবেন না what are the function of urinary system এটা হলো তাহলে urinary system এর কাজ এক নম্বর কাজ হলো মূত্র তৈরি করা দুই নম্বর কাজ হলো জমা করা মূত্র জমা করা গুড তিন নম্বর কাজ হলো দেহ থেকে মূত্র বের করে দেওয়া আর চার নম্বর কাজ হলো মূত্রের সাথে বর্জ্য পদার্থগুলো বের মুখের করে সাথে দেওয়া রক্তের বর্জ্য পদার্থ বের করা ঠিক আছে এটাই হলো মূল কাজ মূল কাজ মূল কাজ হচ্ছে রক্ত থেকে বর্জ্য পদার্থ বের করা what are the main parts of skeleton skeleton main এর পার্ট গুলো কি কি এটাকে মেইন পার্ট হলো এটার নাম কি হেড নেক এটার নাম ব্যাকবোন এটা থোরাক্স এই দুটো হলো আপার লিম্ব এই দুটো হলো লোয়ার লিম্ব তাহলে এটাকে কয় ভাগে ভাগ করছি 5 ভাগে এটা হলো হেড নেক এটা হলো ব্যাকবোন এটা থোরাক্স এটা আপার লিম্বের দুই হাত আর দুই পা হলো লোয়ার লিম্ব ক্লিয়ার আছে হ্যাঁ আচ্ছা থোরাক্সটি বুকের কাছাকে থোরাক্স বলা হয় এটা কয়টা অংশ স্কেলেটনের পাঁচটা কি কি হেড নেক হেড নেক ব্যাকবোন ব্যাকবোন থোরাক্স থোরাক্স আপার লিম্ব লোয়ার লিম্ব গুড আপনি বলেন তো সময় হ্যাঁ ব্যাকবোন ব্যাকবোন thorax, থোরাক্স আপার লিম্ব হলো দুই হাত আর লোয়ার লিম্ব হলো দুই পা ক্লিয়ার আছে মুফাসিল পাইছিলে স্কেলেটন সময় লাগে একটু পাইছে স্কেলেটন What is thorax? Mention the bones of thorax. Thorax টি বুকের খাঁচাকে thorax বলে। বুকের খাঁচাকে thorax ঠিক আছে? হ্যাঁ।
থোরাক্সের বোনগুলো কি রাইট রিব 12টি, right, লেফট রিব 12টি 12টি, আর এক্সটার্নাল 25টি, 10টি। এই দেখলেই হবে 25টি বোন। নোটিশ নো বাটাটা কিছু ঠিক আছে? হ্যাঁ। এবার দেখেন মেনশন দ্য বোনস অফ আপার লিম্ব। আপার লিম্বের বোনগুলো কি কি? এই যে এগুলো উল্লেখ করবেন। এটার নাম কি? রেডিয়াস, সরি, হিউমেরাস। হিউমেরাস। এখানে কি কি? Humerus, রেডিয়াস, আলনা। radius, ulna। রেডিয়াস কোনটা? বৃদ্ধ আঙ্গুলের সাথে যেটা, সেটা হলো রেডিয়াস, আর এই পাশেটা আলনা। গেল। এখানে কয়টা আছে? ইটের খোয়ার মতো 8টা আছে। ওর নাম হলো কার্পাল বোন। আর এই যে 5 আঙ্গুলের দিকে মেটাকার্পাল 5টা। আর ফ্যালেক্স কয়টা? 14টা। 14টা কিভাবে? এই আঙ্গুলের 3টা দেখেন। এটা হলো জয়েন্ট। তাহলে এখানে একটা হাড়, এখানে একটা হাড়, এখানে একটা হাড়। এইভাবে আছে। এটা একটা আঙ্গুল। এটা একটা আঙ্গুল না? এটা একটা বোন, এটা একটা বোন, এটা একটা বোন। 3টে বোন এইভাবে লাগানো অবস্থায় আছে। এটা একটা ফ্যালেক্স, এটা একটা ফ্যালেক্স, এটা একটা 3টে করে। তাহলে 3 4 এ 12। আর এই আঙ্গুলে আছে 2টা। বোঝা গেছে? এটাতে 2টা, এটা তো মেটাকার্পাল আর এটা হলো ফ্যালেক্স। বোঝা গেছে? তাহলে কয়টা? 3 4 12 আর 2 14, 14 14 28টা, 2 হাতে 28টা। তাহলে পারবো না? 64টা আছে কি? এইখানে বোন আছে 64টা, 2 হাতে। হ্যাঁ এক হাতে 32টা, এক হাতে বার করলে 2 হাতে 2 হচ্ছে 12 12 12 32 32 64। পাইছেন? মোটামুটি পাইছেন? দেখেন এটার নাম কি? আরেকটা পাদ আছে কি? এটা পাদের পাদ আছে। এই যে এটার নাম কি? স্ক্যাপুলা। আর এটা ক্লাভিকল। এটার নাম হলো ক্লাভিকল, কলার বোন। আর এটার নাম হলো স্ক্যাপুলা। স্ক্যাপুলা ঠিক আছে? ক্লাভিকল তাহলে স্ক্যাপুলা কয়টি? 2টি, রাইট স্ক্যাপুলা, লেফট স্ক্যাপুলা। এটা দুটো হলো ক্লাভিকল কয়টি? 2টি, রাইট ক্লাভিকল, লেফট ক্লাভিকল। এই দুটো এই বোন কয়টা কার ভিতরে? আপার লিম্বের ভিতরে, 2 হাতের সাথে। ঠিক আছে? এবার দেখেন mention the bones of upper limb। এবার গেল mention the bones of lower limb। lower limb এর বোনগুলো কি কি? lower limb এর বোন হলো এই দুটো হলো হিপ বোন, রাইট হিপ বোন, লেফট হিপ বোন। আর এটা হলো, এটার নাম ফিমার ফিমার। ফিমার এটা হলো মানবদের সবচেয়ে বড় লম্বা হাড়। এটার নাম হলো ফিমার। আচ্ছা, তারপরে এখানে এটা প্যাটেলা। এই যে এইটুকু প্যাটেলা, এটার নাম। এখানে একটা প্যাটেলা, এখানে একটা প্যাটেলা। আচ্ছা, এখানে 2টা, একটার নাম টিবিয়া, একটা হলো ফিবুলা। এটা তো আছে টিবিয়া, ফিবুলা। এখানে কয়টা আছে? এখানে করছিলাম কি? কার্পাল। আর এখানে হলো টার্সাল। টার্সাল হলো 7টা। তারপরে 5 আঙ্গুলের দিকে গেছে 5টা, মেটাটার্সাল। আর ফ্যালেক্স কয়টা? 14টা করে। 14টা গুণ 8। পারবেন? তাহলে কি কি পেলাম? হিউমেরাস, না সরি, এটা হলো হিপ বোন। তারপরে এটা হলো ফিমার, প্যাটেলা, হিপ, এটা টিবিয়া, ওটাটা টিবিয়া। এই টিবিয়াটি কিন্তু ভার বহন করে বেশি, আর সাপোর্ট হিসেবে আছে ফিবুলা। টিবিয়া, ফিবুলা, এটা হলো টার্সাল, মেটাটার্সাল আর ফ্যালেক্স। ক্লিয়ার হয়েছে? Define BMI. Mention the equation of determining BMI. BMI কি? BMI হলো বডি মাস। এটা পাইছিলেন ক্লাস? বডি মাস, এটা তো দরকারি। সেটা ভিডিও দেখছিলাম। ভিডিও দেখছেন? আবার দেখবেন ভিডিওটা। তাহলে আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিই। BMI, BMI হলো বডি মাস ইনডেক্স। বডি মাস ইনডেক্স এটা হলো যে উচ্চতা অনুযায়ী ওয়েট ঠিক আছে কিনা, ওজন ঠিক আছে কিনা। যদি ওজন বেশি হয় তাহলে কিন্তু অসুবিধা হয়। ঠিক আছে? ওজন কম হলেও অসুবিধা, স্বাভাবিক যেন থাকে, সবকিছু স্বাভাবিক হলো ভালো। ঠিক আছে? তাহলে উচ্চতা অনুযায়ী ওয়েট ঠিক আছে কিনা এটা জানার জন্য একটা সূত্র, সেই সূত্রটি বলা হয় হলো BMI, বডি মাস ইনডেক্স বা BMI। এই সূত্রটা কি? BMI নির্ণয়ের সূত্র হলো বডি ওয়েট ভাগ BMI ইকুয়াল টু বডি ওয়েট। এটা একটা প্র্যাকটিক্যাল করাবো। ঠিক আছে? আজকে না, বডি ওয়েট এটা কিসে? কেজিতে। কেজিতে বডি ওয়েট নেব। আর হলো উচ্চতার স্কয়ার ওয়েট, বডি ওয়েট। আর এটা হাইট, কিসের হাইট? বডি হাইট, HEIGHT, হাইট। হাইট ইন মিটার। মিটারে, স্কয়ার হ্যাঁ মিটারে উচ্চতা নেব। ঠিক আছে? কত মিটার?
তারই হলো বর্গ। বোঝা গেছে? এটা বডি ওয়েট যত কেজি সেটা লিখবো উপরে, আর নিচে হলো হাইট ইন মিটার, মিটারে যার উচ্চতা যত সেটা লিখবো, লিখে তার বর্গ করব। তারপর পারবেন এটা? জি স্যার। পারবেন না? ওই ভিডিওটা আবার দেখেন, এটা প্র্যাকটিক্যাল করার কথা বলছি। এই সূত্র আপনারা কি করবেন, এই সূত্রটা লিখলে হবে, আর কিছু লেখার দরকার নেই। এই সূত্রটা আর এটা লেখেন, আর প্র্যাকটিক্যালে বুঝে দেবো ক্লিয়ার। আমার তো স্যার অভ্যাস। আপনার হবে এটা আগে ওভার ওয়েটে নিয়ে আসেন, তারপরে নরমাল বডি ওয়েটে নিয়ে আসবেন। ঠিক আছে? আপনার কত টিএমএ কত? 32 চলে আসে। 32 যেসব আসছে ওই ভিডিও দেখেই করছিলেন না? ঠিক আছে। স্যার এটাই করছিলাম। স্যার আচ্ছা, হ্যাঁ। শাসনি আচ্ছা আসলে উচ্চতা একটা প্রশ্ন করতেন স্যার। হ্যাঁ? একটা প্রশ্ন ছিল, বল। আমার ওই ফুফাতো বোন আর কি, মানে চোখে অ্যালার্জি আছে আর এদিক দাগ হইছে। দাগ হয়েছে? দাগগুলো যাচ্ছে না অ্যালার্জির কারণে, ও বলতেছে আপনি নিজে দাগেছে, এটা হ্যাঁ, ঘুম এটা কম কালো, হওয়ার কারণে, বুঝতে পারছি। ঘুম কম হওয়ার কারণে এবং পানি কম খাওয়ার কারণে। আর এখন কি অ্যালার্জি